প্রিয় এলাকাবাসী, আজ আপনাদের মাঝে নেতা সম্পর্কে আলোচনা করব। একজন মানুষ নেতা হতে গেলে তার ভিতরে কি কি বৈশিষ্ট্য থাকা লাগে সেই বিষয়ে আপনাদের মাঝে আমি তুলে ধরবো। 1 নম্বর হলো ন্যায় বিচারক হতে হবে। 2 নম্বর হলো বুঝলাম না হুজুর কি আলোচনা 3 করতেছেন। নম্বর হলো তাকে সত্যবাদী হতে হবে। 4 নম্বরটা বিষয় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তাকে আমানতদার হতে হবে। এই 4টা গুণ যার ভিতরে থাকবে সেই হতে পারবে আল্লাহর খলিফা এবং প্রতিনিধি। আমি আপনাদের সামনে 4টা বিষয় তুলে ধরেছি। প্রথম বিষয় হচ্ছিল সৎকর্মশীল। এখনকার যারা বর্তমানে নেতা আছে তারা কি সৎকর্মশীল? হুজুরকে আমার এই মুখের কথা সুদ, বলতেছে। ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, চাঁদাবাজি, তারা সমস্ত পাপ কাজের সাথে লিপ্ত আছে। আপনারা বলুন তারা কি সৎকর্মশীল হতে পারছে? না। 2 নম্বর বিষয় হচ্ছিল ন্যায় বিচারক। একজন মানুষ যখন নেতা হবে তখন সে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। কিন্তু এখনকার নেতারা 500 টাকার বিনিময়ে মানুষের পক্ষ নিয়ে বিচার করে। হুজুর যা বলতে সবটা আমার সাথে মিলে সমাজে যাচ্ছে। কি ন্যায় বিচারের কি প্রতিষ্ঠা আছে? এবং একজন নেতা 3 নম্বর এবং 4 নম্বর বৈশিষ্ট্য হলো সত্যবাদী এবং আমানতদারিকার। কিন্তু বর্তমান সমাজে যে নেতারা আছে তাদের ভিতর তো সত্যবাদী নাই এবং আমানতদারি তো বাদই দিল। আপনাদের সামনে একটা হাদিস পেশ করি। মুনাফিকের 4টি বৈশিষ্ট্য: 1 মিথ্যা কথা বলা, 2 কথা ভঙ্গ করা, 3 আমানতের খেয়ানত করা, 4 অশ্লীল বাক্য বলা। এই 4টি বিষয় যার ভিতরে থাকবে সেই প্রকৃত মুনাফিক। নামাজটা শেষ হোক, হুজুরের বিষয়টা দেখতেছি। দেখেন যেসব নেতারা আছে তাদের ভিতরে এই 4টি বিষয় আছে কিনা। দাঁড়াইয়া কথার সোজা করি, সামনের কথার পূরণ করি, গায়ে গায়ে মিলে দাঁড়ায়। এই যে হুজুর, আপনি কি সব আলোচনা করতেছেন? কেন সভাপতি সাহেব, কোনো সমস্যা? সমস্যা অবশ্যই। আপনি জানেন না এই গ্রামের চেয়ারম্যান আমি? নেতাকে নিয়ে কি আলোচনা করতেছেন আপনি? আমার এই মসজিদে এসব আলোচনা চলবে না। সভাপতি সাহেব, তাহলে আমি কি বিষয়ে আলোচনা করবো মসজিদে? আপনি হাদিস কোরআন নিয়ে আলোচনা করবেন, আপনি রাজনীতির কোনো আলোচনা করবেন না এই মসজিদে। চেয়ারম্যান সাহেব, কোরআনের তো বেশিরভাগ রাজনীতির কথা, তা আমি রাজনীতির কথা বাদে কি কথা বলবো আপনি বলেন তো? অত কথা আমি বুঝি না, আপনি এইসব বিষয়ে কোনো আলোচনা করবেন না। ভাই আজকে মসজিদে ইমাম সাহেব কড়া আলোচনা করছে। ঠিক বলছিস। ইমাম সাহেব মুনাফিকের যা বৈশিষ্ট্য বলছে সব তোমাকে চেয়ারম্যানের গায়ে লেগে গেছে। তাই এবার মনে হয় চেয়ারম্যান সাহেব এই ইমাম সাহেবরা মনে হয় বাদ দিয়ে দেবে। হ্যাঁ, যেতেও পারে। ভাই চেয়ারম্যান সাহেব, এই ইমাম সাহেব কি একটা আলোচনা করলো, গ্রামের ভিতরে মান সম্মানই থাকলো না। সফল লোকজন পিছনে আলোচনা করছে। এই ইমাম সাহেব একটা ব্যবস্থা করতেই হবে। চেয়ারম্যান সাহেব কি হয়েছে? আপনার তো রাগ রাগ দেখাচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আর বলিস নে, ইমাম সাহেব যে আলোচনা করতেছে মসজিদে, মান সম্মান আর থাকলো না। রাস্তাঘাটে বাইরে নিয়ে যাচ্ছে না, লোকজন আলোচনা করতেছে, মান সম্মানটা আর থাকলো না আমার। তাহলে চেয়ারম্যান সাহেব এখন কি করবেন? এই ইমাম সাহেবরা কি বাদ দিয়ে দেবেন? তাই করতে হবে, ইমাম সাহেব বাদ দিয়ে দেওয়া লাগবে। এলাকার সবার সামনে ইমাম সাহেব আমার মুনাফিক বানাই দিলো। এই ইমামরে বাদ দিলে মানুষ তো আরো বেশি কানাঘষা করবে, কারণ এর আগে আপনি কতগুলো ইমাম বাদ দিয়েছেন এই মসজিদ থেকে। যা বলো বলুক, ইমাম সাহেব বাদ না দিলে আমার চেয়ার থাকতেছে না। তাহলে ইমাম সাহেবের দ্বারা যাবো। চলেন। ইমাম সাহেব বাসায় আছেন? সভাপতি সাহেব বলুন। আসলে ইমাম সাহেব বিষয়টা হয়েছে কি, আপনি এসব কথাবার্তা জুম্মার খুতবায় বলতেছেন, আমাদের চেয়ারম্যান সাহেবের এগুলা অনেক সমস্যা আছে রাস্তাঘাটে চলাফেরা করতে, মানুষ এই নিয়ে কানাঘষা করতেছে। তা আমরা বলতে চাচ্ছিলাম আপনার আমাদের এখানে ইমামতি করা লাগবে না। আমি তো ভুল কিছু বলি নাই, আমি যেসব আলোচনা করছি সব তো কোরআন হাদিস থেকেই আলোচনা করছি। অত কিছু বুঝি না আমি, তোমরা আর রাখবো না আমরা, তুমি চলে যাও। আমাদের আপনাদের বাদ দেওয়া লাগবে না। সেই মসজিদে মেম্বারে বসে কোরআন হাদিসের হক কথা বলা যাবে না, সেই মসজিদে আমি চাকরি করব না। নতুন একটা ইমাম সাহেব খোঁজ মসজিদের জন্য। আচ্ছা ভাই। ভাই নামাজের তো সময় গেল, ইমাম সাহেব কই? আর এই মসজিদটা এরকম, দেখ আবার কি ঝামেলা হয়েছে। নামাজের তো সময় হয়ে গেছে, দেখি কি হয়। ও সভাপতি সাহেব,
নামাজের তো সময় হয়ে গেল, ইমাম সাহেব কই? তোমাদের ভিতরে কেউ নামাজ পড়তে বলে নামাজ পড়াও, ইমাম সাহেব চলে গেছে। শরীর গেছে না বাদ দিয়ে দিয়েছি ভাই? তোমরা তো বেশি মতো কাম, ওটা আমি বসবো আর মসজিদে মসজিদ কমিটি আগে ঠিক করে, এই মসজিদ কমিটি ভালো নেই, এই মসজিদে নামাজ পড়ান বড় যাবে। এই সত্য চেয়ারম্যান সাহেব, এলাকায় তো একটা বদনাম হয়ে যাচ্ছে আমাদের। সামনে তো আবার নির্বাচন আসতেছে, এরকম যদি আমরা করি তাহলে কি আর আমরা নির্বাচনের পরবর্তীতে জয়ী হইতে পারবো? হ্যাঁ, নির্বাচন বাদ দে, পরে দেখ পারবে, চল।